হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। দীর্ঘদিন আপনাদের মাঝে কোনো রেসিপি শেয়ার করা হয় না, তাই ভাবলাম আমার বেবির জন্য যেহেতু রান্না করছি, ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব বেশি উপকারে আসবে এবং ভালো লাগবে। আমি আমার বেবির জন্য যা কিছুই রান্না করি না কেন, সব খাবারে সরিষার তেলটাই ব্যবহার করে থাকি। পুষ্টিবিদরা বলে থাকেন বাচ্চাদের জন্য সরিষার তেলটা খুব বেশি উপকারী। তারপর এর মধ্যে আমি দিয়েছি রসুন কুচি। পেঁয়াজের তুলনায় এটা খুবই উপকারী, কারণ রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয়। তারপর এর মধ্যে আমি 2টা কোয়েল পাখির ডিম দিয়ে দিলাম, আর এই ডিমটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ভাত। তো যাই হোক, কোয়েল পাখির ডিমের গুণাগুণের কথা তো বলে শেষ করা যাবে না। এটা অনেক বেশি উপকারী। এটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে তাদের ইমিউনিটি বুস্ট করা থেকে শুরু করে অনেক কিছুর উপকার করে। তো আমি সবসময় আমার বেবিকে এই ডিমটাই খাওয়াই। এই তো এর মধ্যে সামান্য ভাত দিয়ে দিলাম, কারণ আমার বেবি বেশি ভাত খেতে পারবে না, তো সেই অনুযায়ী আমি খুব কম দিয়েছি। এবং এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিব লবণ, কারণ পুষ্টিবিদদের মতে 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ না দেওয়াই ভালো, কিন্তু খাবারের স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণ দেয়া যেতে পারে। চলুন এবার জেনে নেই বাচ্চাদের কোন বয়সে কি পরিমাণ ডিম দিতে হবে এবং কোয়েল পাখির ডিমের উপকারিতা। এখানে বলা হয়েছে ইমপ্রুভস ইমিউনিটি অ্যান্ড মেমোরি, অর্থাৎ বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্মৃতিশক্তিকে উন্নত করে। রিচ ইন ভিটামিনস অ্যান্ড মিনারেলস, অর্থাৎ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ রয়েছে। দেন এখানে বলা হয়েছে কিউরস কফ অ্যান্ড একজিমা, অর্থাৎ আমাদের বাচ্চাদের যখন কাশি হয় অথবা যেসব বাচ্চাদের একজিমা থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে। এ গুড অল্টারনেটিভ টু চিকেন এগস, অর্থাৎ এটা মুরগির ডিমের মতোই উপকারী। দেন বলা আছে রিডিউসেস চান্সেস অফ টার্মিনাল ইলনেস, অর্থাৎ যে ধরনের রোগ কখনোই সারে না, যেমন ক্যান্সার এবং ডায়াবেটিস, এই ধরনের রোগগুলো হওয়া থেকে আমাদেরকে দূরে রাখে। তাই বড় ছোট সকলের জন্যই কোয়েল পাখির ডিম উপকারী। দ্য ফাইনাল বেনিফিট ইজ বুস্টস দ্য ফরমেশন অফ রেড ব্লাড সেল, অর্থাৎ রেড ব্লাড সেলকে উন্নত করে, যেটাকে আমরা আয়রন বলে থাকি, শরীরে রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে। আশা করি আমার আজকের ভিডিওতে যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো আপনাদের খুব বেশি উপকারে আসবে। অবশ্যই এটি আপনার আপনজনদের সাথে শেয়ার করবেন, যেন সবাই উপকৃত হতে পারে। আর এই ইনফরমেশনটা কালেক্ট করতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, তাই আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে যদি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যদি একটু বেশি বেশি লাইক কমেন্ট করেন, তাহলে আমি উৎসাহিত হব ভবিষ্যতে যে কোনো রেসিপির সাথে এরকম ফুড নিউট্রিশন ভ্যালুগুলো দেওয়ার জন্য। আশা করি সবার কাছে আজকের ভিডিওটি খুব বেশি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। খোদা হাফেজ।